হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 231তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 15 বা 15তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইউঞ্জন্নেবম সদৎমানম যোগী নিয়ত মানসঃ শান্তিম নির্বাণ পরমাম মৎ সংস্থাম অধিগচ্ছতি। অনুবাদ: এভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড় বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন। তো এই শ্লোকে ভগবান বলল যে এভাবে, অর্থাৎ শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে, নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা নির্ভয় ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে ভগবানকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে ভগবানকে হৃদয়ে ধ্যান করে যোগ অভ্যাস করে, ওইরকম আমরা পূর্ববর্তী শ্লোকসমূহে যেভাবে দেখেছি, ঠিক সেইভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার যে অভ্যাসের ফলে যোগী হচ্ছে এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম প্রাপ্ত হন। এই বিষয়টা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয়। পক্ষান্তরে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যোগ সাধনের জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যে ব্যক্তি যোগ অভ্যাস করে ভগবদ্গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ভবরোগ নিবৃত্তির অর্থ সকপল কল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই, বরং ভবরোগ নিবৃত্তি হলে পরব্রহ্মে ভগবত ধাম প্রাপ্তি হয়। ভগবদ্গীতায় ভগবত ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র অথবা বিজলির প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। সমস্ত স্থানই ভগবত ধাম, কিন্তু পরব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন। তার সম্বন্ধে ভগবান স্বয়ং বলেছেন, মচ্চিত্তঃ মৎপরঃ মৎস্থানম। তিনি যথার্থ শান্তি লাভ করেন এবং অন্তিমে গোলক বৃন্দাবন নামক তার পরম ধাম কৃষ্ণলোকে প্রবেশ করেন। ব্রহ্মসংহিতাতে 5:37 বলা হয়েছে, গোলক এব নিব সত্য খিলাত্মভূত। ভগবান যদিও তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূতে পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাংস প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতভাবে অবগত না হলে কোনো অবস্থাতে ভগবানের নিত্য আলয় বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করছেন তিনি প্রকৃত যোগী, কারণ তার মন সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। স বৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ঃ। বেদেও ৭৭ উপনিষদ ৩:৮ বলা হয়েছে, তমেব বিদিত্বাদি মৃত্যুম এতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই কেবল জন্ম ও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে যোগ সিদ্ধির একমাত্র উদ্দেশ্য জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। ইন্দ্রজাল বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয়। এই বিষয়টা আমরা দেখলাম। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।